রাত্রির গভীরে যখন বৃষ্টির শব্দে পুরো পৃথিবী যেন থমকে যায় তখনই ঘটে যায় এমন সব ঘটনা যা আমাদের বিশ্বাসের ভিত্তিমূল নাড়িয়ে দেয়। আজ আমি আপনাদের শোনাব এমনই এক অবিশ্বাস্য কাহিনী যেখানে একজন ডাক্তারের সাথে হয়েছিল এক অলৌকিক সাক্ষাৎ। ডাক্তার অমল দত্ত, পেশায় চিকিৎসক, মনে প্রাণে একজন যুক্তিবাদী মানুষ। সেদিন রাতে তিনি ফিরছিলেন পাশের গ্রাম থেকে একজন রোগী দেখে। হঠাৎ করেই শুরু হলো প্রবল বৃষ্টি। আকাশ যেন ফেটে পড়ল, রাস্তা দেখা যাচ্ছে না, চারদিকে শুধু অন্ধকার আর বৃষ্টির তীব্র শব্দ। মনে মনে ভাবছিলেন, আজ রাতে বৃষ্টি আর থামবে বলে মনে হচ্ছে না। ওদিকে গিন্নি বাড়িতে একা আছে, তারও তো শরীরটা ভালো না। চিন্তায় পড়ে গেলেন ডাক্তার অমল। এই অবস্থায় বাড়ি পৌঁছানো প্রায় অসম্ভব। হঠাৎ চোখে পড়ল একটা পুরনো বাড়ি, জরাজীর্ণ, ভাঙাচোরা, কিন্তু আপাতত আশ্রয়ের জন্য যথেষ্ট। ভিজে কাপড়ে কাঁপতে কাঁপতে তিনি সেই বাড়ির দিকে এগিয়ে গেলেন। বারান্দায় উঠেই একটু স্বস্তি পেলেন, অন্তত বৃষ্টি থেকে রেহাই মিলল। কিন্তু হঠাৎই পেছন থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো, আই অমল দত্তার তো? ডাক্তারবাবু, এখানে থাইকেন না, এই বাড়িটা ভালো লয়, এখান থেকে জলদি চইলা যান। চমকে ঘুরে তাকালেন ডাক্তার অমল। দেখলেন একজন বয়স্ক লোক দাঁড়িয়ে আছে। পোশাক আশাক দেখে মনে হলো বাড়ির দারোয়ান হবে। কিন্তু এই রাতে, এই বৃষ্টিতে সে এলো কোথা থেকে, আর তার নাম জানল কিভাবে? কে আপনি? আপনি আমাকে চিনলেন কিভাবে, আর আমাকে চলে যেতে বলার আপনি কে? প্রশ্ন করলেন ডাক্তার অমল। দারোয়ান বলল, ডাক্তারবাবু, আই এই বাড়ির দারোয়ান বটে। আই আপনার ভালোর লাগি এখান থেকে চইলা যাইতে কইছি। এই বাড়িতে তেনাদের বাস, এখানে যারা আসে তাগর ঘাড় মটকাইয়া দেয়। ডাক্তার অমল হেসে ফেললেন। আমাকে কি আপনি বাচ্চা পেয়েছেন নাকি যে আপনার এসব আজগুবি কথা আমি বিশ্বাস করব? আর আপনি তো এই বাড়ির দারোয়ান, এখানে থাকতে আপনার ভয় করে না? দারোয়ানের চোখে একটা বিষণ্ণ ছায়া নেমে এলো। সে বলল, ভয় করত বাবু, যখন বাচ্চা ছিলাম তখন খুব ভয় করত। কিন্তু কি করুম, পেটের দায়ে কামকাজ করতে হইতো। সবাই মানা করেছিল আমারে এই বাড়ির কাম নিতে। এই বাড়ির মালিকরা নাকি শহরে থাকে, কেউ টিকতে পারে না এই বাড়িতে, কারণ ইহানে যে তেনাদের বাস। ডাক্তার অমল ভাবলেন, লোকটা পাগল নাকি? কিন্তু দারোয়ান তার কথা চালিয়ে গেল, কিন্তু কি করুম, পেটের জ্বালা যে বড় জ্বালা। কারো কথা শুনলাম না, কাজে ঢুইক্কা পড়লাম। একদিন রাইতে বাড়ির ভিতরে কারো যেন ঢুকতে দেখলাম, পিছু নিলাম তারপর ভালো করে তাকাইয়া দেখলাম সেটি কোনো মানুষ না, সাক্ষাৎ একটি নরকঙ্কাল। ভয়ে সেখান থেকে দৌড়াইয়া পালাইতে গেলাম, কিন্তু তার আগেই কঙ্কালটা আমার ঘাড় মটকাইয়া দিল। এবার ডাক্তার অমলের গা ছমছম করে উঠল। দারোয়ান বলে চলল, পরদিন সকালে গ্রামবাসীরা আমার লাশ উদ্ধার করল এই বাড়ির বাগান থেইকা। কিন্তু আই থাইকা গেলাম এই বাড়িতেই, যাতে আর কোনো নিরীহ মানুষ শিকার না হয় ওই ভূতগুলোর। ডাক্তার অমল এবার সত্যি অস্বস্তি বোধ করতে লাগলেন, কিন্তু তবুও যুক্তিবাদী মন মানতে চাইল না। কি হইল ডাক্তারবাবু? আমার কথা বিশ্বাস হইতাছে না তো আপনার? আমারে পাগল ভাবছেন তো? তবে এই দেখেন, এবার বিশ্বাস হইল তো? বলেই দারোয়ান হঠাৎ তার মাথা ঘুরিয়ে দিল। পুরো 180 ডিগ্রি ঘুরে গেল তার মাথা। এখন তার মুখ পেছনের দিকে, কিন্তু শরীর সামনের দিকেই রয়েছে। এই ভয়ানক দৃশ্য দেখে ডাক্তার অমলের চেতনা হারিয়ে গেল। জ্ঞান হারিয়ে পড়ে গেলেন মেঝেতে। পরদিন সকালে ডাক্তার অমল জেগে উঠলেন নিজের বিছানায়। পাশে বসে আছেন তার স্ত্রী, চোখে চিন্তার ছাপ। কি হয়েছিল তোমার? গ্রামের লোকেরা তোমাকে অজ্ঞান অবস্থায় পেয়ে বাড়িতে পৌঁছে দিয়েছে। ডাক্তার অমল কিছুই বললেন না, কিন্তু সেদিনের পর থেকে তিনি আর কখনো রাতের বেলা রোগী দেখতে যাননি। সেই ভয়ানক অভিজ্ঞতা তার মনে চিরকালের জন্য গেঁথে গেছে। এই ছিল ডাক্তার অমল আর ভূত দারোয়ানের সেই রহস্যময় সাক্ষাৎকারের কাহিনী। দীপ প্রামাণিকের লেখা অমল ডাক্তার ও ভূত দারোয়ান গল্পটি আমাদের মনে করিয়ে দেয় যে এই পৃথিবীতে এমন অনেক রহস্য আছে যা আমাদের যুক্তির বাইরে। আপনাদের সবাইকে ধন্যবাদ এই অডিও বুকটি শোনার জন্য। আশা করি আপনাদের ভালো লেগেছে।